হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি বিশ্বকর্মা পুজো ব্লগ নিয়ে। বিশ্বকর্মা পুজোটা কেন করি আমরা বাড়িতে, সেটাই তোমার সাথে আজকে তুলে ধরবো। আর তোমরা তো দেখেইছিলে বন্ধুরা, আমি বিশ্বকর্মা ঠাকুর আনতে গেছিলাম, নিয়ে ঠাকুর সব নিয়ে চলে এসেছি। আগের দিনকে গেছিলাম বিশ্বকর্মা ঠাকুর আনতে, তার আগে তো ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে। তোমার সাথে সব কিছু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। এবার শেয়ার করবো পুজোটা। এই দেখো, পরের দিন সকালে ভোর 5:30 বাজে, তখন ঠাকুর ঘরের সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। এই দেখো, সব গোছানো হয়ে গেছে। মা এদিকে ফল কেটে নৈবেদ্য সাজাচ্ছে। আমি সব কিছুই করেছিলাম, আমার একটু অসুবিধার কারণে আমি আর ঠাকুরের জোগাড়টা করতে পারিনি, এগুলো মাই করেছে। এই জন্য এই যে মা এখানে সব কিছু জোগাড় টোগাড় করে রেখে দিয়েছে, কারণ 7টার সময় আমাদের ঠাকুরমশাই চলে আসবে আর আমাদের পুজোও শুরু হয়ে যাবে তখন। দেখতেই পেলে ঠাকুরমশাই চলে এসে পুজো শুরু করে দিয়েছে। আর আমার ছেলে এখানে ঘন্টা বাজাচ্ছে। দেখো, ও ছেলে বলে দিয়েছিল, মা সকালবেলা আমি উঠবো, সকালবেলা উঠে আমি ঘন্টা বাজাবো, যেহেতু বিশ্বকর্মা পুজো হবে। ওর তো খুব আনন্দ, বাচ্চাদের যেটা হয়। আর এখানে ঠাকুরমশাই পুজো করছে, আমার ছেলে ওখানে ঘন্টা বাজাচ্ছে। দেখো, পার্শ্বে নক্ষত্রাণি ব্যাপক রূপম মমৈশনে এসব। দেখতেই পেলে ঠাকুরমশাই পুজো করছে। এখানে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দেখো অঞ্জলি দিচ্ছে স্নান টান করে নিয়ে। এখানে দেখো পুজো হয়ে গেছে। ওখানে ঘরের পুজো সব কিছু কোটো নিয়ে ঠাকুরমশাই চলে এসেছিলো গ্যারেজে। আমরা বিশ্বকর্মা পুজো করি কেন, আমাদের গ্যারেজের জন্য। আমাদের বাড়িতে গাড়ির গ্যারেজ আছে, এখানে গাড়ি রাখা হয়, তাই জন্য দেখো ঠাকুরমশাই পুজো করে নিয়ে সমস্ত গাড়িতে পুজো দিয়ে দিচ্ছে। একদম ভালো করে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর বিশ্বকর্মা পুজোটা সত্যিই খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর দেখো ঠাকুরমশাই সব গাড়িতে এক এক করে পুজো দিয়ে দিচ্ছে। আর তো তোমার দাদাভাই উপোস করেছিল, আমার শাশুড়ি মাও উপোস করেছিল। এইভাবেই আমাদের বিশ্বকর্মা পুজোটা কেটেছে। চলো বন্ধুরা, টাটা, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।